আজকে সরকার থাকতো তাহলে আমাদের কয়েকটা মামলায় ফাঁসির রায় হতো। আমি জানি সিদ্ধিরগঞ্জ এলাকার অধিকাংশ মানুষ ভালো। কিছু কুলঙ্গার পয়দা হয়েছিল, সৃষ্টি হয়েছিল সিদ্ধিরগঞ্জে, যারা সন্ত্রাস নৈরাজ্যের সাথে জড়িত ছিল, মামলা হামলার দেওয়া থেকে আরম্ভ করে মুক্তিকামী মানুষের বিপক্ষে ছিল এবং এই এলাকায় অর্থ সম্পদ লুণ্ঠন করার জন্য তারা পাগল হয়ে গিয়েছিল। স্বৈরাচারের দোসর নারায়ণগঞ্জের সর্বশ্রেষ্ঠ গডফাদার শামীম ওসমানের ক্যাডার বাহিনী হয়ে এই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। হুন্ডা বাহিনী, অস্ত্রশস্ত্র বাহিনী এই এলাকায় প্রদর্শন করেছে। এতে করে আমাদের মান ইজ্জত সম্মান গুলুণ্ঠিত হয়েছে। তারা অপকর্ম করেছে, কিন্তু সিদ্ধিরগঞ্জের মানুষের মান ইজ্জত সম্মান নষ্ট হয়েছে। এই মান ইজ্জত সম্মান আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। যারা এগুলা করেছে অবশ্যই তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে, কিন্তু সেই বিচার করার দায়িত্ব আমি বলবো যে আপনাদের হাতে তুলে নেবেন না, আইন প্রয়োগকারী সংস্থার কাছে তুলে দিতে হবে। আইন যা করে সেটাই আমরা মেনে নেব, কিন্তু কোনো অবস্থায় আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখনো ষড়যন্ত্র করছে সন্ত্রাসীরা, গডফাদাররা, কিভাবে আবার একটা অশান্তি সৃষ্টি করতে পারে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেন দেশটাকে মেরামত না করতে পারে। এই যে দ্বিতীয়বারের মতো আমাদের মুক্তিযুদ্ধ, এই লক্ষ্য বাস্তবায়ন যাতে করতে না পারি, সেই জন্য ষড়যন্ত্র করতেছে। তো সেই জন্য সবাই সজাগ দৃষ্টি থাকতে হবে এবং সন্ত্রাসীরা যেন আর এলাকায় আসতে না পারে, যাতে করতে না পারে। কারণ আমাদের মানুষ সিদ্ধিরগঞ্জের শান্তিপ্রিয় মানুষ এবং সবাই ভালো মানুষ। এই 2-4টা কুলঙ্গারের জন্য আমরা এই এলাকার সুনাম সুখ্যাতি নষ্ট করতে পারি না। কিন্তু কুলঙ্গাররা কি চাইছে? শুধু তাদের অর্থবিত্ত কিভাবে উপার্জন করবে, অবৈধভাবে তারা সমস্ত অর্থবিত্ত সংগ্রহ করেছে। এমনকি এই সিদ্ধিরগঞ্জ এলাকায় আমরা দীর্ঘদিন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলাম, এই কুলঙ্গাররা ন্যায় বিচারকে ধ্বংস করে দিয়েছিল। তারা অন্যায়ভাবে বিচার করত, অর্থ নিয়ে বিচার করত, পক্ষপাতদুষ্ট হয়ে বিচার আচার করত। এই এলাকাকে একটা বিবস্ব এলাকায় পরিণত করেছিল শামীম ওসমানের ক্যাডার বাহিনী। এই এলাকায় এমনভাবে মানুষকে জিম্মি করে রেখেছিল, মানুষ কোনো প্রতিবাদ করতে পারে নাই, তাদের অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে নাই। এই বাকস্বাধীনতা তারা হরণ করে নিয়েছিল। শুধু তাদের কাজ ছিল কি লুটপাট করা, শুধু তাদের কাজ ছিল কি রাষ্ট্রের টাকা কিভাবে আত্মসাৎ করবে, জনগণের টাকা কিভাবে আত্মসাৎ করবে, মিল কারখানা মানুষকে হুমকি দিয়ে কিভাবে সেখান থেকে অর্থ উপার্জন করবে। এখন আমরা আমাদের যা এলাকার সম্পদ আছে দেখে রাখতে হবে, এটা জাতীয় সম্পদ, কেউ যাতে কোনো নষ্ট না করতে পারে। কোনো ব্যবসায়ী যেন কোনো কষ্ট না করতে হয়, ব্যবসায়ীর কাছে যেন কেউ চাঁদা না চাইতে পারে। সম্পূর্ণ চাঁদামুক্ত একটা এলাকা থাকবে নারায়ণগঞ্জ। কেউ চাঁদাবাজি করলে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, আপনারা না পারলে আমাদের কাছে বলবেন, আমরা শাস্তিমূলক ব্যবস্থা করব, আইনের হাতে সোপর্দ করব। কিন্তু আর কোনো সন্তানকে কুলঙ্গার হতে দেওয়া যাবে না, সন্তানকে লুটেরা হতে দেওয়া যাবে না, আর কোনো সন্তানকে সন্ত্রাসী হতে দেওয়া যাবে না, আর কোনো সন্তানকে এখানে মাস্তানি করার সুযোগ দেওয়া হবে না। এই মাস্তান মুক্ত চাই আমাদের এই এলাকা। আচ্ছা, আমি